নমস্কার প্রিয় কুম্ভ রাশির জাতক জাতিকারা, আজকের এই বিশেষ আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার জন্মরাশি কুম্ভ হয় অথবা আপনি দীর্ঘদিন ধরে জীবনের এমন একটি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে নিজের সততা প্রমাণ করার সুযোগ পাচ্ছেন না, তাহলে আজকের এই বার্তাটি মনোযোগ দিয়ে শুনুন। মহাকালের আশীর্বাদে এমন একটি সময় ধীরে ধীরে আপনার জীবনে প্রবেশ করছে যা বহুদিনের অন্ধকারের পরে প্রথম সূর্যের আলোর মতো অনুভূত হবে। যে মানুষটি একসময় আপনার প্রতি অন্যায় করেছে, আপনার বিশ্বাস ভেঙেছে, আপনার সাফল্যে বাধা সৃষ্টি করেছে অথবা আপনাকে অপমান করেছে, সেই মানুষটির মনেই এখন পরিবর্তনের সূচনা হচ্ছে। অনেক সময় আমরা মনে করি অন্যায়ের কোনো বিচার হয় না, কিন্তু প্রকৃতির নিজস্ব নিয়ম আছে। কর্মের ফল একদিন না একদিন প্রত্যেককেই ভোগ করতে হয়। আপনি হয়তো নীরবে কষ্ট সহ্য করেছেন, নিজের চোখের জল কাউকে দেখাননি, নিজের লড়াই নিজের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। কিন্তু আপনার সেই নীরবতা দুর্বলতা নয়, বরং সেই নীরবতাই আজ আপনার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হতে চলেছে। আগামী ৭২ ঘণ্টা কুম্ভ রাশির বহু মানুষের জন্য মানসিক পরিবর্তনের সময়। এই সময়ের মধ্যে এমন একটি ঘটনা ঘটতে পারে যা আপনার অতীতের বহু অমীমাংসিত সম্পর্ককে নতুন করে আলোচনায় নিয়ে আসবে। এমনও হতে পারে যার কাছ থেকে আপনি বহুদিন কোনো খবর পাননি, হঠাৎ করেই তার ফোন বা বার্তা আপনার কাছে এসে পৌঁছাবে। এই যোগাযোগের উদ্দেশ্য সব সময় একই রকম নাও হতে পারে। কারো ক্ষেত্রে ক্ষমা চাওয়ার ইচ্ছা থাকবে, কারো ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করার প্রবণতা দেখা যাবে, আবার কারো ক্ষেত্রে শুধুই আপনার অবস্থান জানার কৌতূহল কাজ করবে। কিন্তু একটি বিষয় প্রায় সবার ক্ষেত্রেই মিল থাকবে, তারা আগের মতো আত্মবিশ্বাসী থাকবে না। কারণ সময় তাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আপনার জীবনে যেসব বাধা বারবার এসেছে তার অনেকটাই ছিল মানুষের তৈরি। কেউ আপনার সাফল্য সহ্য করতে পারেনি, কেউ আপনার সরলতাকে ব্যবহার করেছে, কেউ আবার আপনার নীরবতাকে দুর্বলতা ভেবেছে। কিন্তু মহাবিশ্ব কখনো ন্যায়কে চিরদিন চাপা থাকতে দেয় না। কুম্ভ রাশির অধিপতি শনি। শনি ধৈর্য, পরিশ্রম এবং ন্যায়বিচারের প্রতীক। তাই কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক সময় জীবনের শুরুতে বেশি সংগ্রাম করলেও পরবর্তীকালে তাদের জীবনে এমন পরিবর্তন আসে যা অন্যদের অবাক করে দেয়। এই সময়টিও তেমনই একটি সম্ভাবনাময় সময় হিসেবে ধরা যেতে পারে। আপনি হয়তো লক্ষ্য করছেন সাম্প্রতিক সময়ে আপনার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। আগের মতো সব বিষয়ে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন না, বরং অনেক বেশি বাস্তববাদী হচ্ছেন। এই পরিবর্তনই আপনার ভবিষ্যতের সবচেয়ে বড় সম্পদ। যে মানুষটি একসময় আপনার সঙ্গে তর্ক করে সম্পর্ক ভেঙে দিয়েছিল, সে এখন নিজের ভুলগুলো উপলব্ধি করতে শুরু করেছে। সে বুঝতে পারছে আপনার মতো একজন সৎ ও বিশ্বস্ত মানুষকে হারিয়ে সে নিজেই ক্ষতির মুখে পড়েছে। তাই তার অন্তরে এক ধরনের অনুশোচনা তৈরি হচ্ছে। এই অনুশোচনাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে যোগাযোগের কারণ হয়ে উঠতে পারে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, কোনো ফোন বা বার্তা পেলেই আবেগে ভেসে যাবেন না। আগে শুনুন, তারপর ভাবুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ জীবনের প্রতিটি সুযোগ গ্রহণ করার আগে তার উদ্দেশ্য বোঝা জরুরি। কর্মক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যারা দীর্ঘদিন ধরে নিজের যোগ্যতা অনুযায়ী সম্মান পাননি, তাদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলতে পারে। কোনো পুরনো সহকর্মী, পুরনো পরিচিত অথবা পূর্বের কোনো সংযোগ আবার সক্রিয় হয়ে উঠতে পারে। এই যোগাযোগ আপনার ভবিষ্যতের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। পারিবারিক ক্ষেত্রেও কিছু ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। পরিবারের এমন একজন সদস্য যিনি আপনার প্রতি ভুল ধারণা পোষণ করতেন, তিনি ধীরে ধীরে সত্য উপলব্ধি করবেন। ফলে সম্পর্কের মধ্যে জমে থাকা দূরত্ব অনেকটাই কমে আসতে পারে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে পুরনো কোনো গ্রাহক বা অংশীদারের সঙ্গে পুনরায় যোগাযোগের সম্ভাবনা রয়েছে। আগে যেখানে আলোচনা থেমে গিয়েছিল, এবার সেখানে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। ধৈর্য ধরে এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। যারা চাকরির অপেক্ষায় আছেন, তাদের ক্ষেত্রেও কোনো পুরনো আবেদন, সাক্ষাৎকার বা পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর আসতে পারে। তাই আগামী কয়েকদিন ফোন, ইমেল বা অন্যান্য যোগাযোগের মাধ্যম নিয়মিত দেখুন। অনেক সময় বড় সুযোগ খুব সাধারণ একটি বার্তার মাধ্যমেই আসে।
প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যদি কোনো ভুল বোঝাবুঝির কারণে সম্পর্ক ভেঙে যায়, তাহলে উভয় পক্ষের মধ্যে আবার কথা বলার সুযোগ তৈরি হতে পারে। তবে অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। আর্থিক দিক থেকে এই সময়টি ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোতে পারে। হঠাৎ বড় লাভের আশা না করে পরিকল্পিতভাবে এগোলে দীর্ঘমেয়াদে ভালো ফল পাওয়া সম্ভব। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করা শুভ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের আত্মসম্মানকে কখনো বিসর্জন দেবেন না। কেউ যদি সত্যিই নিজের ভুল বুঝে আপনার কাছে ফিরে আসে, তাহলে তাকে সম্মানের সঙ্গে শুনুন। কিন্তু শুধুমাত্র আবেগের কারণে নিজের মূল্যবোধের সঙ্গে আপোস করবেন না। গত কয়েক মাস ধরে আপনি হয়তো অনুভব করছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যেন আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হচ্ছে। অন্যরা যেখানে সহজেই সাফল্য পাচ্ছে, সেখানে আপনাকে প্রতিটি পদক্ষেপে সংগ্রাম করতে হয়েছে। কখনো কর্মক্ষেত্রে, কখনো পরিবারের মধ্যে, কখনো আবার বন্ধু বা আত্মীয়দের আচরণে আপনি মানসিক আঘাত পেয়েছেন। এমনও হয়েছে, আপনার ভালো কাজের কৃতিত্ব অন্য কেউ নিয়ে নিয়েছে, অথচ আপনাকে কেউ মূল্য দেয়নি। কিন্তু মহাবিশ্বের নিয়ম বড়ই বিস্ময়কর। যখন একজন মানুষ অন্যায় সহ্য করেও সৎ পথে এগিয়ে চলে, তখন সময় নিজেই তার হয়ে উত্তর দিতে শুরু করে। কুম্ভ রাশির জাতকদের ক্ষেত্রে এই সময়টি সেই উত্তরের সূচনা হতে পারে। আপনার জীবনে এমন একজন ব্যক্তি আছেন, যিনি একসময় মনে করেছিলেন আপনি কখনো উন্নতি করতে পারবেন না। তিনি আপনার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করেছিলেন, নানা রকম কথা বলে আপনাকে নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু আজ পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। আপনি হয়তো এখনও নিজের পরিবর্তন পুরোপুরি বুঝতে পারেননি, কিন্তু যারা দূর থেকে আপনাকে দেখছে, তারা আপনার ভিতরের শক্তি উপলব্ধি করতে শুরু করেছে। এই কারণেই আগামী কয়েকদিনের মধ্যে কোনো অপ্রত্যাশিত ফোন কল, বার্তা বা যোগাযোগ আপনার জীবনে আসতে পারে। প্রথমে হয়তো আপনি অবাক হবেন, মনে প্রশ্ন জাগবে, এতদিন পরে হঠাৎ কেন? কিন্তু মনে রাখবেন, প্রত্যেক মানুষের জীবনে এমন একটি সময় আসে যখন তাকে নিজের ভুলের মুখোমুখি হতেই হয়। এই যোগাযোগের সময় আপনার আচরণই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। যদি কেউ আপনার কাছে ক্ষমা চাইতে আসে, তাকে অপমান করার চেষ্টা করবেন না। আবার অন্ধভাবে বিশ্বাসও করবেন না। শান্তভাবে কথা শুনুন, তার উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। কারণ প্রকৃত পরিবর্তন কথায় নয়, কাজে প্রকাশ পায়। কর্মজীবনের ক্ষেত্রেও একটি নতুন সম্ভাবনার ইঙ্গিত দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তারা কোনো পুরনো প্রতিষ্ঠানের কাছ থেকে আবার খবর পেতে পারেন। যাদের পদোন্নতি আটকে ছিল, তাদের ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই সুযোগকে বাস্তবে রূপ দিতে হলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা প্রমাণ করতে হবে। ব্যবসায়ীদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো কোনো গ্রাহক, যিনি আগে আপনার সঙ্গে কাজ বন্ধ করে দিয়েছিলেন, তিনি আবার যোগাযোগ করতে পারেন। কারণ তিনি বুঝতে পারবেন যে আপনার সততা ও কাজের মান অন্যদের থেকে আলাদা। তাই অহংকার নয়, পেশাদারিত্ব বজায় রেখে এগিয়ে চলুন। পারিবারিক জীবনে যদি দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলে থাকে, তাহলে সেই পরিস্থিতিরও পরিবর্তন হতে পারে। পরিবারের প্রবীণ কোনো সদস্য আপনার সম্পর্কে ভুল ধারণা পোষণ করে থাকলে, খুব শিগগিরই সেই ধারণা বদলাতে শুরু করবে। আপনার নীরবতা এবং ধৈর্যই এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। ভালোবাসার ক্ষেত্রেও একটি বিশেষ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যদি কেউ আপনাকে ছেড়ে চলে গিয়ে পরে বুঝতে পারে যে সে ভুল করেছে, তাহলে সে আবার যোগাযোগের চেষ্টা করতে পারে। কিন্তু মনে রাখবেন, পুরনো সম্পর্ক নতুনভাবে শুরু করার আগে নিজের আত্মসম্মানকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে উন্নতির সম্ভাবনা রয়েছে। হঠাৎ বড় লাভের পরিবর্তে ছোট ছোট ইতিবাচক পরিবর্তন আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তুলবে। নতুন আয়ের পথ খুলতে পারে, পুরনো পাওনা অর্থ ফিরে আসতে পারে, অথবা এমন কোনো সুযোগ আসতে পারে যা ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, অন্যের নেতিবাচক কথাকে নিজের জীবনের সত্য বলে কখনো মেনে নেবেন না। অনেক সময় মানুষ নিজের ব্যর্থতার জন্য অন্যকে দোষ দেয়। কিন্তু আপনি যদি নিজের লক্ষ্যে স্থির থাকেন, তাহলে সেই মানুষরাই একদিন আপনার সাফল্যের প্রশংসা করবে।
আগামী ৭২ ঘণ্টা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে। হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না, কিন্তু পরিবর্তনের প্রথম সংকেত আপনি স্পষ্টভাবে অনুভব করতে পারবেন। কোনো একটি ছোট ঘটনা ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা হয়ে উঠতে পারে। আপনি যদি এই সময়ে নিজের মনকে শান্ত রাখেন, অহংকার থেকে দূরে থাকেন এবং ইতিবাচক চিন্তা বজায় রাখেন, তাহলে এই সময় আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। মনে রাখবেন, শত্রুকে পরাজিত করা সবচেয়ে বড় উপায় প্রতিশোধ নয়, নিজের সাফল্য। যখন আপনি নিজের জীবনে এগিয়ে যাবেন, তখন যারা আপনাকে অবহেলা করেছিল তারাই একদিন আপনার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবে। অনেক সময় মানুষ ভাবে, এত কষ্ট করার পরেও কেন তার জীবনে শান্তি আসে না, কেন সত্যের পথে চলেও তাকে বারবার অপমান সহ্য করতে হয়। কিন্তু প্রকৃতির নিয়ম হল, পরীক্ষা যত কঠিন হয় তার ফলও তো বড় হয়। আপনার জীবনে যে প্রতিকূল সময়গুলো এসেছিল, সেগুলো আসলে আপনাকে দুর্বল করার জন্য নয়, বরং আরও শক্তিশালী করে গড়ে তোলার জন্যই এসেছিল। আপনি হয়তো তখন বুঝতে পারেননি, কিন্তু আজ যখন পিছনে ফিরে তাকাবেন, দেখবেন প্রতিটি কঠিন অভিজ্ঞতা আপনাকে নতুন কিছু শিখিয়েছে। মানুষ চেনার শিক্ষা দিয়েছে, নিজের উপর ভরসা করতে শিখিয়েছে এবং নীরব থেকেও কিভাবে সম্মান অর্জন করতে হয় সেই শিক্ষা দিয়েছে। যে মানুষটি একসময় আপনার সম্পর্কে ভুল ধারণা ছড়িয়েছিল, সে আজ নিজের জীবনের নানা সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে বুঝতে পারছে, অন্যের ক্ষতি করে কখনো স্থায়ী সুখ পাওয়া যায় না। সে হয়তো বাইরে থেকে এখনও শক্ত থাকার অভিনয় করছে, কিন্তু ভিতরে ভিতরে অনুশোচনা তাকে কুরে কুরে খাচ্ছে। এই কারণেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে সেই মানুষটি নিজেই আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে। হয়তো সরাসরি ক্ষমা চাইবে না, কিন্তু কথাবার্তার ভঙ্গিতেই আপনি বুঝতে পারবেন, আগের সেই অহংকার আর নেই। তার কণ্ঠে থাকবে দ্বিধা, আচরণে থাকবে পরিবর্তনের ইঙ্গিত। কিন্তু এখানেই কুম্ভ রাশির জাতকদের সবচেয়ে বড় পরীক্ষা শুরু হবে। কারণ যে মানুষ আপনাকে একসময় কষ্ট দিয়েছে, তার সঙ্গে আবার কথা বলার সময় আবেগ, রাগ এবং অতীতের স্মৃতি একসঙ্গে ফিরে আসতে পারে। সেই মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে। মনে রাখবেন, আপনার নীরব আত্মবিশ্বাসী হবে আপনার সবচেয়ে বড় জয়। যদি আপনি কর্মক্ষেত্রে কাজ করেন, তাহলে কোনো পুরনো বস, সহকর্মী অথবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন সুযোগের ইঙ্গিত আসতে পারে। যেটা একসময় অসম্ভব বলে মনে হচ্ছিল, সেটাই ধীরে ধীরে বাস্তবের রূপ নিতে শুরু করবে। তাই নিজের দক্ষতাকে আরও শানিত করুন। কারণ সুযোগ যখন আসে, তখন প্রস্তুত মানুষই তার সর্বোচ্চ ব্যবহার করতে পারে। যারা ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রেও নতুন আলোচনা, পুরনো গ্রাহকের প্রত্যাবর্তন অথবা আটকে থাকা কোনো কাজ আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবার আগের ভুলগুলো যেন আর না হয়, সেই দিকে বিশেষ নজর দিতে হবে। প্রতিটি সিদ্ধান্ত লিখিতভাবে নেওয়া এবং হিসাবনিকাশ পরিষ্কার রাখা ভবিষ্যতে আপনাকে আরও নিরাপদ রাখবে। আর্থিক দিক থেকে ধীরে ধীরে স্বস্তির ইঙ্গিত মিলতে পারে। দীর্ঘদিন ধরে যে অর্থ আটকে ছিল, তার একটি অংশ ফিরে আসতে পারে। কেউ পুরনো ধার শোধ করতে পারে অথবা এমন একটি নতুন আয়ের রাস্তা খুলতে পারে, যা প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে বড় আশীর্বাদ হয়ে উঠবে। পরিবারের পরিবেশেও ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। দীর্ঘদিনের অভিমান, ভুল বোঝাবুঝি কিংবা দূরত্ব কমতে শুরু করবে। এমন একজন আত্মীয়, যিনি আগে আপনার বিরুদ্ধে কথা বলতেন, তিনিও ধীরে ধীরে আপনার অবস্থান বুঝতে পারবেন। এই পরিবর্তনকে স্বাগত জানান, কিন্তু অতীতের শিক্ষা ভুলে যাবেন না। প্রেমের সম্পর্কে যারা আছেন, তাদের জন্য সময়টি গুরুত্বপূর্ণ। যদি সম্পর্কে যোগাযোগের অভাব তৈরি হয়ে থাকে, তাহলে এবার খোলামেলা আলোচনা পরিস্থিতি বদলে দিতে পারে। আর যারা একাকী আছেন, তাদের জীবনে নতুন পরিচয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। তবে সম্পর্ক গড়ার আগে মানুষটিকে সময় দিয়ে চিনুন। এই সময়ে নিজের মানসিক শক্তি বাড়ানোর চেষ্টা করুন। প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। ইতিবাচক চিন্তা করুন, নতুন পরিকল্পনা লিখে রাখুন এবং নিজের লক্ষ্যকে আরও পরিষ্কার করুন। কারণ যখন মন পরিষ্কার থাকে, তখন সিদ্ধান্ত সঠিক হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজের মূল্য কখনো কমিয়ে দেখবেন না। অনেক সময় মানুষ আমাদের মূল্য তখনই বোঝে, যখন আমরা আর তাদের জীবনে আগের মতো সহজলভ্য থাকি। তাই যিনি আপনার জীবনে ফিরে আসতে চান,
তাকে সুযোগ দেওয়ার আগে দেখুন তিনি সত্যিই বদলেছেন কিনা। আগামী 72 ঘণ্টার এই সময় আপনাকে একটি বড় শিক্ষা দিতে চলেছে। সত্যকে কখনো জোর করে প্রমাণ করতে হয় না। সত্য নিজের সময়ে নিজেই প্রকাশিত হয়। আপনি যদি সততা, ধৈর্য এবং আত্মসম্মান ধরে রাখতে পারেন, তাহলে ভবিষ্যতে এমন অনেক দরজা খুলবে যা আজ কল্পনাও করতে পারছেন না। আপনার জীবনে যে মানুষটি আজ শত্রুর মতো আচরণ করছে, সে একসময় আপনার শক্তিকে কখনো গুরুত্ব দেয়নি। সে ভেবেছিল আপনাকে একবার আঘাত করলেই আপনি ভেঙে পড়বেন। কিন্তু কুম্ভ রাশির মানুষের একটি বিশেষ গুণ হল, তারা বাইরে থেকে যত শান্ত দেখাক, ভিতরে ভিতরে ততটাই দৃঢ়। ঝড় যত বড়ই হোক, তারা শেষ পর্যন্ত নিজেদের পথ খুঁজে নিতে পারে। আগামী 72 ঘণ্টার মধ্যে এমন একটি পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যা আপনার আত্মবিশ্বাসকে আরও দৃঢ় করবে। হয়তো এমন একটি ফোন কল আসবে যা আপনি বহুদিন ধরে কল্পনাও করেননি। হয়তো এমন একজন মানুষের কাছ থেকে বার্তা আসবে যিনি একসময় আপনার নম্বর পর্যন্ত মুছে ফেলেছিলেন। সময়ের এই পরিবর্তনই প্রমাণ করে পৃথিবীতে কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। যখন সেই মানুষটি আপনার সঙ্গে কথা বলবে, তখন আপনি লক্ষ্য করবেন তার কণ্ঠে আগের মতো অহংকার নেই। সে হয়তো সরাসরি নিজের ভুল স্বীকার করবে না, কিন্তু কথার মধ্যে বারবার অতীতের প্রসঙ্গ তুলে বুঝিয়ে দেবে যে সে নিজের সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত। এখানেই আপনাকে সবচেয়ে বেশি ধৈর্যের পরিচয় দিতে হবে। মনে রাখবেন, ক্ষমা করা এবং আবার আগের মতো বিশ্বাস করা, এই দুটি বিষয় এক নয়। একজন মানুষকে ক্ষমা করা মানে নিজের মনকে শান্ত করা, কিন্তু বিশ্বাস ফিরিয়ে আনতে সময় লাগে। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মানুষের আচরণকে সময় দিয়ে বিচার করুন। আপনার কর্মজীবনে দীর্ঘদিন ধরে যে চাপ চলছিল তা ধীরে ধীরে কমতে শুরু করবে। কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার হাতে আসতে পারে। প্রথমে হয়তো আপনি ভাববেন এই কাজটি খুব কঠিন, কিন্তু আপনার অভিজ্ঞতা এবং ধৈর্য আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে। যারা আগে বলতো আপনি পারবেন না, তারাই পরে আপনার কাজের প্রশংসা করবে। যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে আগামী কয়েকদিনের মধ্যে নতুন একটি সুযোগ আপনার সামনে আসতে পারে। পুরনো কোনো গ্রাহক আবার ফিরে আসতে পারেন, অথবা এমন একজন নতুন ব্যক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে পারেন যিনি ভবিষ্যতে আপনার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবেন। তাই প্রতিটি আলোচনাকে গুরুত্ব দিন এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। অর্থের ক্ষেত্রে একটি সুখবর পাওয়ার সম্ভাবনাও রয়েছে। আটকে থাকা কোনো টাকা ধীরে ধীরে ফিরে আসতে পারে। যাদের ঋণের চাপ রয়েছে, তারা নতুন পরিকল্পনার মাধ্যমে সেই চাপ কমানোর সুযোগ পাবেন। তবে অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন, কারণ এই সময় সঠিক পরিকল্পনা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা তৈরি করবে। পরিবারের মধ্যে যদি দীর্ঘদিন ধরে অশান্তি চলতে থাকে, তাহলে ধীরে ধীরে সেই পরিবেশ বদলাতে শুরু করবে। এমন একজন ব্যক্তি যিনি সবসময় আপনার বিরুদ্ধে কথা বলতেন, তিনি এবার আপনার ভালো দিকগুলো দেখতে শুরু করবেন। কারণ সত্যকে দীর্ঘদিন লুকিয়ে রাখা যায় না। আপনার ধৈর্য এবং সংযমী শেষ পর্যন্ত সবার সামনে আপনার প্রকৃত চরিত্র তুলে ধরবে। ভালোবাসার ক্ষেত্রেও নতুন আলো দেখা যাচ্ছে। যাদের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তারা যদি খোলামেলা আলোচনা করেন, তাহলে সম্পর্ক আবার সুন্দর হতে পারে। তবে অতীতের ভুল যেন আর না হয়, সেদিকে বিশেষ নজর দিতে হবে। সম্পর্কের ভিত্তি হওয়া উচিত বিশ্বাস, সম্মান এবং আন্তরিকতা। এই সময়ে নিজের মানসিক শক্তিকে আরও বাড়ানোর চেষ্টা করুন। প্রতিদিন সকালে নতুন উদ্যম নিয়ে দিন শুরু করুন। নিজের লক্ষ্যগুলো আবার লিখে ফেলুন। আপনি আগামী 1 বছর, 3 বছর বা 5 বছরে কোথায় পৌঁছাতে চান তা পরিষ্কারভাবে ভাবুন। কারণ যে মানুষ নিজের লক্ষ্য জানে, তাকে পথ হারানো কঠিন। মনে রাখবেন, আপনার জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হল নিজের উন্নতি। কাউকে হারানোর জন্য নয়, বরং নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে চলুন। যখন আপনি সফল হবেন, তখন যারা আপনাকে অবহেলা করেছিল, তারাই আপনার সঙ্গে সম্পর্ক রাখতে চাইবে। আগামী 72 ঘণ্টা তাই শুধু একটি সময় নয়, এটি আপনার জীবনের একটি মোড়। এই সময়ে আপনার ধৈর্য, বুদ্ধি এবং আত্মসম্মান, এই 3টি বিষয় সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। যদি আপনি নিজের মূল্য বুঝতে পারেন, তাহলে পৃথিবীর কোনো মানুষই আপনাকে ছোট করে রাখতে পারবে না।
আপনি হয়তো অনেকদিন ধরে ভাবছেন, কেন আপনার সঙ্গে এমন সব ঘটনা ঘটল? কেন যাদের আপনি নিঃস্বার্থভাবে সাহায্য করেছিলেন, তারাই একসময় আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল? কেন সত্য বলার পরেও আপনাকেই দোষী প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজ নয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আপনার সামনে স্পষ্ট হয়ে উঠবে। কারণ কর্মফল কখনো ভুল ঠিকানা খুঁজে পায় না। মানুষ যতই নিজের ভুলকে লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, একদিন না একদিন সেই ভুল তার নিজের জীবনেই ফিরে আসে। কুম্ভ রাশির মানুষ সাধারণত খুব সহজে কাউকে শত্রু মনে করেন না। তারা সম্পর্ককে গুরুত্ব দেন, বিশ্বাসকে মূল্য দেন এবং মানুষের ভালো দিকগুলো দেখার চেষ্টা করেন। কিন্তু যখন কেউ সেই বিশ্বাস ভেঙে দেয়, তখন কুম্ভ রাশির মানুষ আর আগের মতো থাকেন না। তারা চুপচাপ নিজের পথ বেছে নেন, নিজের কাজের মাধ্যমে উত্তর দেন। মহাকালের আশীর্বাদে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে, যেখানে আপনার সেই নীরব পরিশ্রমের মূল্য অন্যরা উপলব্ধি করতে শুরু করবে। যে মানুষটি একসময় আপনাকে অবহেলা করেছিল, সে হয়তো এখন নিজের সমস্যার সমাধান খুঁজতে আপনার কাছেই ফিরে আসবে। কারণ সে বুঝতে পারবে, আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, আপনি একজন বিশ্বাসযোগ্য মানুষ। এই ফোন কল বা যোগাযোগের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে থাকবে। সেটি হল, আপনার জীবনের একটি পুরনো অধ্যায় শেষ হতে চলেছে। অনেকদিন ধরে যে মানসিক চাপ আপনাকে কষ্ট দিচ্ছিল, তা ধীরে ধীরে দূর হবে। আপনি অনুভব করবেন, আগের মতো আর প্রতিটি কথায় কষ্ট পাচ্ছেন না। বরং আপনার মন আরও স্থির এবং পরিণত হয়ে উঠছে। কর্মক্ষেত্রে যারা আপনাকে পিছনে ফেলার চেষ্টা করেছিল, তাদের পরিকল্পনা ধীরে ধীরে ব্যর্থ হতে পারে। কারণ আপনার দক্ষতা এবং সততা এমন একটি জায়গায় পৌঁছে যাবে, যেখানে মানুষ আর গুজব নয়, আপনার কাজকে মূল্য দিতে শুরু করবে। কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনার প্রতি আস্থা প্রকাশ করতে পারেন। এই আস্থাই ভবিষ্যতে বড় সুযোগের দরজা খুলে দিতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন চুক্তি, নতুন যোগাযোগ অথবা পুরনো সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। তবে এবার একটি বিষয় মনে রাখবেন, শুধু আবেগ দিয়ে নয়, বাস্তবতা বিচার করেই সিদ্ধান্ত নেবেন। প্রতিটি কাগজপত্র ভালোভাবে পড়ে নিন এবং আর্থিক বিষয়ে কোনো তাড়াহুড়ো করবেন না। অর্থনৈতিকভাবে আপনি ধীরে ধীরে একটি শক্ত ভিত্তির দিকে এগিয়ে যাচ্ছেন। যদিও হয়তো একদিনে বড় পরিবর্তন হবে না, কিন্তু ছোট ছোট সাফল্য একসময় বড় অর্জনে পরিণত হবে। যারা নিয়মিত পরিশ্রম করছেন, তাদের জন্য এই সময়টি আশার আলো নিয়ে আসতে পারে। পারিবারিক জীবনে একটি শুভ পরিবর্তনের ইঙ্গিতও দেখা যাচ্ছে। পরিবারের এমন একজন সদস্য, যিনি আগে আপনার সিদ্ধান্তের বিরোধিতা করতেন, তিনিও ধীরে ধীরে আপনার দৃষ্টিভঙ্গি বুঝতে শুরু করবেন। এর ফলে ঘরের পরিবেশ অনেকটাই শান্ত হবে। আপনার কথা আগের চেয়ে বেশি গুরুত্ব পাবে। যদি আপনি কোনো আইনি বিষয়, সম্পত্তি সংক্রান্ত সমস্যা অথবা দীর্ঘদিনের কোনো বিরোধের মধ্যে থাকেন, তাহলে ধৈর্য ধরে এগিয়ে চলুন। পরিস্থিতি ধীরে ধীরে আপনার অনুকূলে আসতে পারে। তবে সব কাজ আইনসম্মতভাবে এবং শান্ত মাথায় করা জরুরি। ভালোবাসার ক্ষেত্রে একটি বড় শিক্ষা অপেক্ষা করছে। যদি কেউ শুধুমাত্র নিজের প্রয়োজনে আপনার জীবনে ফিরে আসে, তাহলে তা খুব সহজেই বুঝতে পারবেন। কারণ এখন আপনার অভিজ্ঞতা আগের চেয়ে অনেক বেশি। আপনি মানুষের কথার চেয়ে তার আচরণকে গুরুত্ব দিতে শিখেছেন। আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি ঘটনা ঘটতে পারে, যা আপনাকে নিজের শক্তির কথা নতুন করে মনে করিয়ে দেবে। হয়তো কোনো পুরনো বন্ধু আপনার প্রশংসা করবে, হয়তো কোনো অচেনা মানুষ আপনার কাজের মূল্য দেবে, অথবা এমন একটি সুযোগ আসবে যা আপনার আত্মবিশ্বাসকে অনেকটাই বাড়িয়ে দেবে। এই সময়ে নিজের শরীর এবং মনের প্রতিও সমান যত্ন নিন। পর্যাপ্ত বিশ্রাম নিন, ইতিবাচক চিন্তা করুন এবং অকারণে কোনো তর্কে জড়াবেন না। কারণ আপনার শক্তি এখন বিতর্কে নয়, বরং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মধ্যে। একটি বিষয় কখনো ভুলবেন না, মহাকাল কখনো তাড়াহুড়ো করেন না, কিন্তু তিনি কখনো অন্যায়কেও পুরস্কৃত করেন না। তাই আপনি যদি সত্য, পরিশ্রম এবং সততার পথে থাকেন, তাহলে হয়তো একটু দেরি হবে, কিন্তু আপনার প্রাপ্য সম্মান এবং সাফল্য একদিন অবশ্যই আপনার জীবনে আসবে। আগামী ৭২ ঘণ্টা তাই শুধু একটি সম্ভাবনার সময় নয়, এটি আপনার আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সময়। এই সময়ে আপনি বুঝতে পারবেন, যাদের জন্য একসময় আপনি রাত জেগে কেঁদেছিলেন,
তারা আজ আর আপনার জীবনের কেন্দ্রবিন্দু নয়। আপনি নিজেই নিজের শক্তি হয়ে উঠেছেন। মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে বড় জয় হল নিজের ভেতরের ভয়কে জয় করা। আর কুম্ভ রাশির মানুষের সেই ক্ষমতা জন্মগত। তাই অতীতের ব্যর্থতাকে নয়, ভবিষ্যতের সম্ভাবনাকে সামনে রেখে এগিয়ে চলুন।